আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহা, সকলেই মহাব্যস্ততার মধ্যে আজকে আমাদের প্রবাসী মাহিমের জানাজায় আমরা উপস্থিত হয়েছি। আসলে পৃথিবীতে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ সকলকে বলে দিয়েছেন মৃত্যু তোমার অবধারিত এবং চিরসত্য, কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল কিছুর মধ্যে সন্দেহ থাকলেও এই মৃত্যুর বেলায় কোনো সন্দেহ নেই। এটা সকল ধর্ম সকলের আল্লাহর কোরআনের কথা। তো আমরা দেখেন, আমি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছি মনিরুজ্জামান। আমরা যখনই শুনতে পাই যে কোনো প্রবাসী যে কোনো সমস্যায় পড়ে, আমরা তাৎক্ষণিক ছুটে যাই এবং যখনই প্রবাসীদের কোনো বিশেষ করে কেউ প্রবাসে মারা যায়, তখন আমরা লাশগুলি আনার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত আমরা চেষ্টা করি। এবং এই লাশটা যখন মারা গেছে, মুরব্বী নাম আপনার ইউসুফ আকনের ছেলে, উনি আমার কাছে গিয়েছিলেন। আমার বাড়ি হলো ধানিসাপা মঠবাড়ি জেলায়, মঠবাড়ি উপজেলায়। তো সেখানে উনি গিয়েছিলেন, আমরা দ্রুতই লাশটা এনে দিয়েছি। আর আজকে আমি প্রবাসীদের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আজকে পবিত্র ঈদের দিনেও আমরা আমাদের সকল কাজকর্ম ফেলে রেখে প্রবাসীর লাশ আনার জন্য এই 24 ঘন্টা এয়ারপোর্ট থেকে শুরু করে এই আপনার বগ্নিপতি এই যে মাহিমের উপস্থিত ছিলেন। অনেক ফোন করেছি, অনেক অনিয়ম করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এয়ারপোর্টে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তারা যেন না থাকেন। কালকেও এই লাশটা নিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা বা বিভিন্ন ওয়েটিং একটা চেক, যেটা সরকারি ডিসি অফিস থেকে অনুমোদন করা এবং মন্ত্রী মহোদয়ের থেকে অনুমোদন করা, যে এই যে 30,000 টাকা লাশের দাফনের টাকা, সেখানে কোনো ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন হয় না। সেই সুবাদে আপনার কাছে কি কি চাইছে ওখানে এয়ারপোর্টে? সেখানে সে বলে যে মৃত্যু সার্টিফিকেট লাগবে, সে বিয়ে করছে কিনা, অবিবাহিত প্রত্যয়ন লাগবে যে বিয়ে করছে কিনা, তারপর বিভিন্ন ধরনের ফর্মালিটি দেখাই, মানে এটা টাকা খাওয়ার একটা বাণিজ্য করে। হ্যাঁ, এই বাণিজ্য দেখা যায় মৃত্যু ব্যক্তির ই নিয়েও তারা বাণিজ্য আকারে এগুলি ব্যবসা করতে চায়। আমরা আমরা বলতে চাই যেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, যাতে এই ধরনের নিরীহ মানুষ যেন এই সংস্থা থেকে যেন শান্তিপূর্ণভাবে এই লাশগুলো আনতে পারে দেশে। হ্যাঁ জি, আপনাদের থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আর যদি বাংলাদেশে এই ধরনের আল্লাহ না খাস কোনো দুর্ঘটনা হয়, যেন আপনাদের সহায়তার মাধ্যমে যেন সুষ্ঠুভাবে যেন এই লাশগুলি দেশে আনতে পারে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই 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 অ্যাচিভমেন্ট এগুলি প্রাপ্য আমাদের সংগঠনের বিশেষ সকল নেতৃবৃন্দ। আমার ফেসবুক আইডিতে বিচারপতি মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন, ডিসি মহোদয়রা আছেন। আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, এয়ারপোর্টে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তারা যেন না থাকে। এই টাকাটা কালকে ইয়ে করার জন্য, চেকটা দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা যাবৎ আমি বিভিন্ন দপ্তরে ফোন করেছিলাম। সর্বশেষ আমরা চেকটা পেয়েছি। তো সর্বোপরি আপনাদের প্রতি আহ্বান জানাবো এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানাবো, আমরা সকল কাজ ফেলে রেখে আমরা প্রায়োরিটি দিই প্রবাসীদের জন্য, প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য এবং প্রবাসীদের লাশ আনার জন্য আমরা নিঃস্বার্থভাবে কাজ করি। আজকে আমরা পরিশেষে মাহিমের আত্মার শান্তি কামনা করি এবং মাহিমের আব্বা আসলে একজন গরিব মানুষ। আমি ওয়াদা করছি কিছু টাকা, 3 লক্ষ টাকা পাবে। 30,000 টাকার চেক অলরেডি তার হাতে পৌঁছে গেছে। এখানে কেউ পার্সেন্টেজ দেবে না, কোনো ইয়েনা ব্যাংকে গেলেই চেকের টাকা আপনাকে দিয়ে দেবে। মাহিমের বাবা একটু আসেন। মাহিম আপনার জন্য শান্তি কামনা করি। আপনার বাবা, আপনার ছেলের জন্য কিছুক্ষণ কথা বলার থাকলে আপনি কেমনে মারা গেছে তো বলে দেন। মারা গেছে আমরা তো শুনছি স্ট্রোক করছে, মিনি স্ট্রোক, এটা ওটা। তারপরে বলছে রুমে লোক না আসিল। আমরা 20-25 দিন পরে সংবাদ পাইছি রুমে কোনো লোক ছিল না। মাহিমের 15টা বন্ধু বান্ধব ছিল, এর মাধ্যমে তারা আমাদের বাড়ির নাম্বার কেমনি কিংবা ই করছে জানবে, তারা ফোন দিয়ে আমাকে জানাইছে। নাম্বারগুলো আমরা হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আপনারা জানাজার কার্যক্রম শুরু করেন। আমরা প্রবাসীদের কাছে বলতে চাই, এই সকল প্রবাসীরা, ছোট্ট ভাই মাহিম অবিবাহিত, সেই অবিবাহিত কিনা সেই লাস্টে আসছে বিশ্বব্যাপী সমস্ত দুয়ার থেকে বের হয়ে আসছে অবিবাহিত প্রমাণ পাসপোর্টে, অথচ সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা আবার বলে অবিবাহিত, মানে টাকার একটা লেনদেন। আমরা সকল প্রবাসীদের কাছে বলবো, মাহিম ছোট্ট মানুষ, আমি দেখলাম লাশটা খুবই
অবিবাহিত একটা ছেলে এবং সুশ্রী, দেখতে খুব সুন্দর। উনি মনে হয় একাধিকবার ওমরা করেছে, আমি দেখছি ছবি, 3বার ওমরা করেছে। আপনারা সকলেই প্রবাসীরা এই অসহায় যদি পারেন সহায়তা পাঠাবেন, ওনারা গরিব মানুষ, আমরা আর্থিক সহায়তা করব, ওয়াদা করছি। আর ওর আত্মার শান্তি কামনা করবেন, ওরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আমিন। ছোট ভাই, একটু দেখা যাবে দেখেন জানাজা পড়তে। জানাজা পর দেখা যাবে জানা যায়